ঐতিহাসিক, সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, কারণ কোন সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল, এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো। এটা আমাদের কাছে সত্যি একদম মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত, এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ একদম উৎসর্গ করছি। বাকি বকেয়া কিভাবে মেটানো হবে, কমপ্লায়েন্স রিপোর্ট দেবে রাজ্য। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে, এমনটাই নির্দেশ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, 10 লক্ষের বেশি কর্মচারীকে বকেয়া মেটাতে হবে, ঠিক এমনটাই যেমন নির্দেশ রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি অবসরপ্রাপ্ত কর্মী, অর্থাৎ 1 লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মীকেও বকেয়া মেটাতে হবে, এই নির্দেশ রয়েছে। এই অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ঠিক কি নির্দেশ, মৈত্রী? দেখো, আজকে সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে এই লিটিগেশন চলাকালীন যারা অবসর গ্রহণ করেছেন সেই সমস্ত কর্মীরা এই যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের সুফল তারা পাবেন। অর্থাৎ যতদিন ধরে এই মামলা চলছে এবং সেই কদিন ধরে যত ডিএ বকেয়া হয়েছে, ফলে তার মধ্যে যারা যারা অবসর গ্রহণ করেছেন তারা এই যে নির্দেশ রয়েছে সর্বোচ্চ আদালতে, যে নির্দেশের কথা একটু আগেই আমরা বিস্তারিতভাবে জানালাম, তার সুযোগ সেই অবসরপ্রাপ্ত কর্মীরাও কিন্তু পাবেন, সেটা আজকে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে। মামলাকারীদের আইনজীবী ফেরদৌস শামীম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026 মধ্যে করতে হবে, এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026 মধ্যে ঠিক করতে হবে। ভোটের আগে ডিএ মামলার রায়, আর ডিএ মামলার রায়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএর দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে, বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। সুপ্রিম কোর্ট ঘুরিয়ে বুঝিয়ে দিল যে রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট বলেছে 25% দিতে, কেন 100% বলল না সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্ট এর আগে যখন 100 দিনের গরিব মানুষের টাকা ফেরানোর কথা বলেছিল, এই অসভ্য এই বর্বর কেন্দ্রীয় সরকার সেই রায়কে কার্যকর করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার গরিব মানুষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং তার দল। রাজ্যের এই রায় তো আরো পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারকে 100% দিয়ে দেওয়ার কথা বললোই না, রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠায় বঞ্চনা করে, ন্যায্য প্রাপ্যগুলো আটকে রাখে, তাহলে রাজ্য সরকার দিয়ে দেবে কোথা থেকে? বরং সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আরো বেশি করে প্রমাণ করলো যে এই কেন্দ্রীয় সরকার আসলে কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্য সরকার বিরোধী। এটা কার্যত ঘুরিয়ে ওদের গালেই থাপ্পড়